আসসালামু আলাইকুম। নয়া শতাব্দীর বিশেষ আয়োজন নির্বাচনী হাওয়ায় গণভোট। স্বাগত জানাচ্ছি আমি মিনহাজ রহমান। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একসাথে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার নিয়ে গণভোট। দেশ জুড়ে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ভোট নিয়ে কোথাও শান্তিপূর্ণ, আবার কোথাও সহিংসতা ও অভিযোগও এসেছে। এবারে নির্বাচনে ভোটাররা সম্পূর্ণ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তারা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে জুলাই সনদ 2025 বাস্তবায়নের প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়েছেন। কোথায় কি ঘটেছে? ভোলা, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ সহ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। কিছু কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই সহ জাল ভোটের অভিযোগ এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুপুর 2টা পর্যন্ত 486টি কেন্দ্রে বিশৃঙ্খলা, 59টি জাল ভোটের ঘটনা ও 3 জায়গায় ব্যালট বাক্স ছিনতাই। নোয়াখালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক টিভি সাংবাদিক হামলার শিকার হয়েছেন। কিছু কেন্দ্রে টাকা বিতরণ, আগাম সই নেওয়া ও এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগও উঠেছে। পাশাপাশি শান্তিপূর্ণ ভোটও হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সহ অনেক এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলেছে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বলেছেন, ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। ঢাকা শহরে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়ায় জানা গেছে, জামায়াতের আমির শফিকুর রহমান সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। আবার প্রশাসন নিরপেক্ষ নয় এমন অভিযোগও করেছেন জামায়াতের নেতারা। বিএনপির তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে তারা ফল মেনে নেবেন। বিভিন্ন দলের প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে হামলা, বাধা ও ভয়ভীতির অভিযোগও তুলেছেন। সংঘর্ষ ও হতাহতের অভিযোগও এসেছে। খুলনায় ধাক্কাধাক্কিতে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে, যদিও পুলিশ তা অস্বীকার করেছে। ব্রাহ্মণবাড়িয়া ও মেহেরপুর সহ কয়েক জায়গায় মারামারি ও হতাহতের ঘটনাও আছে। কুষ্টিয়া ও অন্যান্য এলাকায় ব্যালট চুরি বা পুলিশের সঙ্গে অসদাচরণের ঘটনায় শাস্তি হয়েছে। সেনাপ্রধান আগেই জানিয়েছিলেন ভোটারদের নির্ভয়ে ভোট দিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশ রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি নতুন বাংলাদেশের জন্মদিন। এই নির্বাচনের মাধ্যমে অতীতের ভুল থেকে বের হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একদিকে শান্তিপূর্ণ ভোটের দাবি, অন্যদিকে সহিংসতা, অভিযোগ ও বিশৃঙ্খলা। রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট। প্রায় সব দলই কোনো না কোনো অভিযোগ করছে, আবার সবাই বলছে সুষ্ঠু হলে ফল মেনে নেবে। প্রশাসন ও সেনাবাহিনী ফ্যাক্টর। নির্বাচনী কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করছে তাদের নিরপেক্ষতার ওপর। আন্তর্জাতিক নজরদারি ইইউ পর্যবেক্ষকরা ইতিবাচক দিক দেখলেও সার্বিক মূল্যায়ন আসে ভোট শেষেই। দর্শক, নির্বাচনী হাওয়ায় গণভোট নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, চোখ রাখুন নয়া শতাব্দীতে। আল্লাহ হাফেজ।